ফরিদপুরের চরবদ্রশন উপজেলার 4টি ইউনিয়নের 3 শতাধিক মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান দিয়েছে হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরের আর্থিক সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে চরবদ্রশন উপজেলার গাজীরটাক ইউনিয়নের ব্যাপারী বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আব্দুর রহিম ব্যাপারীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহজাহান শিকদার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কবির, সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল বারী দীপু খাঁ। পরে চরবদ্রশন উপজেলার 4টি ইউনিয়নের 3 শতাধিক মসজিদের ইমামদের মাঝে চাল, ডাল, তেল, চিনি সহ খাদ্য সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। কিন্তু ইমামদের কথাকে চিন্তা করে না, সবাই কিন্তু অন্যান্য চিন্তা করে, কিন্তু ইমামদের কথাকে ভাবে না। কিন্তু ভাইয়ের মনে সবসময় একটা বিকল্প চিন্তা, যারা একটু অবহেলিত তাদের নিয়ে চিন্তা ভাবনা। আর এই চিন্তা ভাবনা থেকে এই 2 বছর ধরে আমরা প্রোগ্রাম করে আসছি। এরপরে ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে প্রতি বছর আমরা এই প্রোগ্রাম করব। মনে করি সমাজের সবচাইতে সম্মানিত মানুষ হলো যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন। কিন্তু আসলে আমাদের এই সমাজে এই ইমামদের সম্মান আমরা দিতে পারি না, এটা সত্য কথা, দেওয়া হয় না। খালি এটা না, বিগত দিনে আলেম ওলামাদের সাথে যে ব্যবহার করা হয়েছে এটা একটা জালেমের চাইতে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। এটা কোনো রাজনীতির কারণে বলছি না, আমাদের এই সমাজে যুগ যুগ ধরে শত বছর সহস্র বছর আলেম ওলারা যেভাবে সমাজ সংসারের নেতৃত্ব দিয়েছেন, শৃঙ্খলা রেখেছেন, ধর্মীয় জ্ঞান বিতরণ করেছেন একটা সামাজিক সম্পর্ক রাখবার জন্য, কিন্তু সে আলেম ওলামা এত উপেক্ষিত। বাংলাদেশের সব পেশার মানুষদের সংগঠন আছে, সমিতি আছে, ধর্মঘট স্ট্রাইক হয়, কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের কোনো সংগঠন থাকে না, ইমামদের কোনো সংগঠন থাকে না, রাষ্ট্র তাদের কোনো দায়িত্ব নিতে পারে না। এটা দুঃখজনক। আমি অনেক বক্তৃতা দিয়েছি সারা জীবন, রাতভর দিনভর বক্তৃতাই দিয়ে বেড়াই টেলিভিশনে, কিন্তু আজকে যে এই বক্তব্য এখানে এই মানুষের সামনে আপনাদের সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারতেছি, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সত্যিকার অর্থে একজন মুসলমানের সন্তান হিসেবে এরকম সৌভাগ্য হয়ে যায়। এখানে আমি আলমগীর কবিরকে ধন্যবাদ জানাই, এই যে তার বাবা আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট গঠন করে তিনি যে আপনাদের কথা মনে রেখেছেন, আপনাদের সম্মান দিচ্ছেন, এইটা এরকম মানুষ খুব কম পাওয়া যায়। উনি প্রবাসে থাকেন, এই চরাঞ্চলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কলিজাটা একেবারে সিংহের মতো। কোনদিন কাউকে নিজের অর্থের উপার্জিত হালাল রুটি যদি কোনো অসহায় মানুষ কখনো দলমত নির্বিশেষে রাজনীতির বাইরেও অসহায় মানুষ তাকে তার কাছে পৌঁছাইতে পারছে, তার ভাই বোনদের কাছে পৌঁছাইতে পারছে, খালি হাতে উনি ফেরান নাই। আপনারা দোয়া করেন ওনার জন্য, আল্লাহ ওনাকে আরো সামর্থ্য দেখ, উনি মানুষের পাশে এইভাবে থাকুক, আমাদের আলেম ওলামার পাশে থাকুক। কেউ থাকে না, কিন্তু উনি যে উপলব্ধি করেছেন, আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সম্মানিত হয়েছি আপনারা এসেছেন।